যে মামলাটি আপনি বলছিলেন এটি গতকাল আমরা দেখেছি যে যে রিট আবেদনকারী যে রিট করেছেন সেটির উপর শুনানি শুরু হয়েছিল এবং সেখানে রিট আবেদনকারী যিনি আছেন তিনি বলার চেষ্টা করেছেন যে ইশরাক যে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেটা যে বিচারিক আদালত যে ঘোষণাটা দিয়েছেন সেখানে বলছেন আইনের বেশ কয়েকটি অসঙ্গতি আছে। ওনারা বলছেন যাদের সাক্ষ্য নেওয়া হয়েছে কথা ছিল তারা সাক্ষ্য দেননি এবং যে কিছু তারিখগত ভুল আছে এবং আইনগত কিছু ঝামেলা আছে এবং সেটি উনি যেই প্রক্রিয়া উনি ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন সেই প্রক্রিয়াটি সঠিক নয় বলে তিনি আদালতের সামনে যুক্তি উপস্থাপন করেছেন। কিন্তু এর বিরোধিতা করে ইশরাকের পক্ষে যে আইনজীবী আছেন তারা বলছেন যে এই আবেদনটি যারা করেছেন তাদের আসলে যোগ্যতা নেই এই আবেদনটি করার, কেননা তৃতীয় কোনো ব্যক্তির আবেদন করার সুযোগ নেই। যিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি প্রিভিয়াস মেয়র হিসেবে ধরি তাপস শেখ ফজলুর তাপস তিনি করতে পারেন। ওনারা বলছেন তার ছদ্মবেশ ধারণ করেই এই পক্ষটি আবেদন করেছেন মূলত তাপসের স্বার্থকে হাসিল পারপাসটা করার জন্য। কিন্তু ওনারা এটার বিরোধিতা করেছেন, বলেছেন তারা না, মূলত আইনের অসঙ্গতি আছে এই বিবেচনা করেই। এমন সময় আমরা দেখেছি যে আজকে আদেশের জন্য ছিল শুনানির এক পর্যায়ে আদালত বলেছেন তারা একটি স্ট্যাটাস কো যেমন আছে তেমন রাখতে চান এবং রুল ইস্যু করতে চান, যেটি পরবর্তীতে শুনানি করে তারা বিস্তারিত আদেশ দিতে চান। কিন্তু আপনারা জানেন যে 26শে মে হচ্ছে যে ট্রায়াল কোর্ট যে আদেশ দিয়েছেন গেজেট প্রকাশের পরে তাই 30 দিনের যে বাধ্যবাধকতা আছে সেটি 26শে মে শেষ হবে, ওই দিনের মধ্যে শপথ নিতে হবে। ওনারা বলছেন যে এর মধ্যেই আদেশ দিতে হবে। সেইটি সাবমিশন আবার পুনরায় ইশরাকের পক্ষের আইনজীবীরা রাখার পরে আদালত বলেছেন তারা নিজেরা সলা পরামর্শ করে পরে সিদ্ধান্ত জানিয়েছেন যে আগামীকাল 11টায় তারা আদেশ দিবেন এবং সেখানে বোঝা যাবে ইশরাক 26শে মে শপথ নিতে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট